দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ। পরিমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে এডিসি সাকলাইনকে। বেনজির গ্রেপ্তারে আওয়ামী লীগে আতঙ্ক। কেন বেনজিরকে শপিং মলে ডেকে ধরিয়ে দিলেন তার এমপি বন্ধু? উড়োজাহাজ দেখে স্বপ্ন, বিমান তৈরি করে তাক লাগিয়ে দিল স্কুল ছাত্র। প্রতিমন্ত্রীর সন্তানদের নামে ইউনিয়ন, প্রশাসন বলছে সুপারিশ। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন শিবির নেতা জিসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে। বিভাগীয় ব্যবস্থা হিসেবে সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য প্রস্তুতকৃত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন। 2021 সালের 9 জুন রাতে সাভার থানার ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে একই বছরের 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি। সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলাইন। পরে একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে খবর বের হয় সাকলাইনের বাসায় পরিমণির যাতায়াত ছিল। অভিযোগ ওঠার পর গোলাম সাকলাইনকে ডিবি থেকে তখন বদলি করা হয়েছিল এবং গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে পাড়ি জমানো পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দুর্নীতি, অর্থ পাচার ও হত্যা মামলার আসামি এবং ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়ায় থাকা নেতারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমন পরিস্থিতিতে এসব নেতারা বর্তমান আশ্রয়স্থল ছেড়ে আরও নিরাপদ আশ্রয়ের সন্ধান করছেন। 1988 সালে পুলিশে যোগ দেয় বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি পদে ছিলেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের আগেই বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। তখনই তিনি দেশ ছাড়েন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত বছরের 10 এপ্রিল সাবেক এই আইজিপির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এরপর গত 12 জুন শুক্রবার দুবাই পুলিশ বেনজিরকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট শাখাকে জানায়। পরবর্তীতে রোববার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বেনজিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বেনজিরের গ্রেপ্তারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ শিবিরে বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। গত 15.5 বছরের খুন, হত্যা, নির্যাতনে অভিযুক্ত দলটির নেতাকর্মীরা গ্রেপ্তার সহ বিচারের মুখোমুখি হওয়া এড়াতে শেখ হাসিনার পতনের পর বৈধ অবৈধ পথে বিদেশে পালিয়ে গিয়ে নিজেদের আপাতত নিরাপদ ভাবতে শুরু করলেও বেনজিরকে গ্রেপ্তারের পর তাদের ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করা নেতাকর্মীরা উৎকণ্ঠায় পড়েছে। বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা এমন তথ্য জানিয়েছেন। দৈনিক আমার দেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ের এয়ারপোর্টে নয় বরং একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়। তার বন্ধু ও ব্যবসায়িক সহযোগী চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্য মোবাইল ফোনে ওই শপিং মলে ডাকেন তাকে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বেনজির আহমেদের স্ত্রীর বরাত দিয়ে তার এক সময়ের স্টাফ অফিসার এশিয়া পোস্টকে বলেন, বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে দুবাইয়ে বসবাস করছেন। প্রতিদিনের মতো গেল 12 জুন দুবাইয়ের বাসায় পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন তিনি। এ সময় তার বন্ধু চট্টগ্রামের এক সংসদ সদস্য মোবাইল ফোনে কল করে বাসার পাশের একটি শপিং মলে দেখা করার কথা বলেন। তিনি বন্ধুর ডাকে সাড়া দিয়ে শপিং মলে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশের সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় পুলিশের সঙ্গে ওই সংসদ সদস্যের লোকজনও উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পারি।
স্টাফ অফিসার আরও বলেন, দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পারি তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ জারি করা ইন্টারপোলে জমা দেওয়া রেড নোটিশটি ব্যক্তিগত উদ্যোগে ওই সংসদ সদস্য দুবাই পুলিশের কাছে দিয়ে তাকে গ্রেপ্তার করান। কী কারণে এমপি বন্ধু বেনজির আহমেদকে গ্রেপ্তার করান? পুলিশের সাবেক এক অতিরিক্ত আইজিপি এশিয়া পোস্টকে বলেন, বেনজির আহমেদকে গ্রেপ্তার করানোর পেছনে ব্যবসায়িক ও আর্থিক বিরোধ রয়েছে বলে শুনেছি। বেনজির আহমেদকে ডেকে নিয়ে গ্রেপ্তার করানোর বিষয়ে জানতে ওই সংসদ সদস্যের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে সোমবার বিকেল 5টার পর থেকে একাধিকবার কল করা হয়, কিন্তু তিনি রিসিভ করেনি। পরে এই বিষয়ে প্রশ্ন রেখে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। বার্তাটি তিনি দেখলেও কোনো উত্তর দেননি। কয়েক ঘন্টা পর আবার কল দিলে তিনি কল রিসিভ করেন, কিন্তু তার নাম ও সংসদীয় আসন ধরে বেনজিরকে গ্রেপ্তার করানোর বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না দিয়ে লাইন কেটে দেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। ছেলেবেলায় মাথার উপর দিয়ে উড়োজাহাজ যেতে দেখে কতই না ভাবনা এসেছে। অনেকেই তো আবার পাইলট হওয়ার স্বপ্নে বুঁদ হয়েছেন, কিন্তু কখনো কি ভেবেছেন উড়োজাহাজই তৈরি করবেন? এমনই চিন্তা জেকে বসে স্কুল ছাত্র ফাহিম শাহরিয়ারের। যেই চিন্তা সেই কাজ, চট জলদি বানিয়ে ফেলেছে একটি উড়োজাহাজ। ইউটিউব দেখে ফাহিম শুরু করে উড়োজাহাজ তৈরির কাজ, কিন্তু নতুন কিছু তৈরির এই পথটা সহজ ছিল না তার। প্রথম মডেলটি বিধ্বস্ত হয়, এরপর একের পর এক চেষ্টা। প্রায় 5টি মডেল তৈরির উদ্যোগ নেয় ফাহিম, এর মধ্যে 3টি সফলভাবে উড্ডয়ন হয়েছে। বিমানের সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক ছিল না বলেই আমার বিমানটা প্রথমেই ক্র্যাশ করে। আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার আব্বু খুব কষ্ট পাইলো যে এত টাকা খরচ করার পরে যদি না উড়ে তাহলে তো সব ব্যর্থ। ফাহিমের স্বপ্নের উড়োজাহাজ এখন আকাশে ডানা মেলেছে। মাঝারি আকৃতির ট্রেইনার গ্লাইডার ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিতে উড়ছে। এই বিমান বানাতে যেটা সবচেয়ে বেশি অনুপ্রেরণা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে সে হচ্ছে আমার বাবা। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং বলেছেন আমি অবশ্যই পারবো। তাই আমি নিজের উপরে বিশ্বাস করেছি এবং এটি বানাতে সাহায্য করেছি। ফাহিমের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে, কিন্তু পড়াশোনা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে। সেখানকার 9ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম বর্তমানে সৈয়দপুরে পড়াশোনার পাশাপাশি গবেষণাও চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অবসর সময়ও কাটে নিজের সব উদ্ভাবন নিয়ে। ছুটিতে গ্রামের বাড়িতে গেলেও এসব উদ্ভাবন নিয়ে করে পরীক্ষা নিরীক্ষা। সরকারের কাছ থেকে আমি যদি ভালো সাহায্য পাই তাহলে আমি দেশের জন্য কাজ করব এবং বিভিন্ন ধরনের অটোনোমিয়াস ড্রোন বানাবো বা প্লেন বানাবো যা আমাদের দেশের মিলিটারিতে কাজে লাগতে পারে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ফাহিম, এমনটাই বলছে পরিবার ও এলাকাবাসী। সে চমৎকারভাবেই বিমানটা উড়াচ্ছে এবং তার যে ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ পাওয়ার এবং স্কিল, এটা দেখে আসলে সত্যি আমি মুগ্ধ। বর্তমান সরকার যদি এই বিষয়টাকে নলেজে নিত তাহলে সে এক ধাপ এগিয়ে যেত আরো বেশি। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন, তাই তো প্রযুক্তি নিয়ে গবেষণার ইচ্ছেটা রপ্ত করেছে ফাহিম। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন আঙ্গিকে ড্রোন তৈরির স্বপ্ন দেখছে সে। উড়োজাহাজের মতো ফাহিমের স্বপ্ন ডানা মেলুক, এই প্রত্যাশা সবার। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট। দিগন্ত এবং সীমান্ত দুই সন্তানের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ দুর্নীতি দমন কমিশনের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় গিয়ে আমাকে ছাঁটাই করেছে আর কি। নতুন ইউনিয়নের নাম সন্তানদের নামে করার অভিযোগের বিষয়ে সংসদে এমপি ও প্রতিমন্ত্রীর বক্তব্যের পর এবার প্রশাসন জানিয়েছে নামকরণের পেছনে রয়েছে সুপারিশের বিষয়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, তিনি উপজেলা প্রশাসনের পাঠানো সুপারিশ ও প্রস্তাবের আলোকে গণশুনানি শেষে নতুন ইউনিয়নের গেজেট প্রকাশ করেছেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী তাকে কিছুই বলেনি। কয়েকজন ব্যক্তি নামগুলো প্রস্তাব করেন, তবে কারো নাম তার জানা নেই। খোঁজ নিয়ে জানা গেছে, গেল 3 জুন শিবগঞ্জ উপজেলার এক সভায় বিএনপির এক নেতা ইউনিয়নগুলোর নামকরণের বিষয়ে প্রস্তাব করলে সভায় সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে উপজেলা প্রশাসন থেকে নামগুলো লিখিত প্রস্তাব আকারে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। জেলা প্রশাসক 11 জুন মীরবাড়ি ইউনিয়ন এবং 14 জুন সীমান্ত ইউনিয়ন ও দিগন্ত ইউনিয়ন নামে গেজেট প্রকাশ করেন।
জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও জিয়াউর রহমান বলেন, নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব এলে এ বিষয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। বিএনপির স্থায়ী নেতাকর্মী ও এলাকার অনেকে বলছেন, প্রতিমন্ত্রীর পৈতৃক মীর বাড়ি এবং 2 ছেলে সীমান্ত ও দিগন্ত নামেই নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান আহমেদ প্রধান। শারীরিক অবস্থা পর্যালোচনা করে 4 সদস্যের মেডিকেল বোর্ড মঙ্গলবার তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় জিসানকে। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। জানায়, বিভিন্ন পরীক্ষায় জিসানের শরীরে কোনো অসুস্থতা ধরা পড়েনি। তিনি সুস্থ আছেন বলেও দাবি পুলিশের। পুলিশের ভাষ্য, জিসান প্রধান অপহরণের শিকার হননি। এক নারীর করা ধর্ষণের অভিযোগ ও বিয়ের চাপ এড়াতে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। ঘটনাটি নিয়ে আলোচনা ও বিতর্ক এখনো চলছে।